এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান সাফা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। তো আমি ফার্স্টে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমি যে কেক মেকিং করছিলাম। তো কেক মেকিংয়ের প্রসেসিংটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম যে আমি কিভাবে আসলে কেক মেকিং করি। আজকে আমি অনেকগুলো কেক বানাবো, কারণ হচ্ছে আজকে আমার বিশাল একটা অর্ডার আছে। তো বলতে পারেন যে ফার্স্ট টাইম আমি এইরকম এত বড় একটা অর্ডারের কাজ করছি। তো আজকে হচ্ছে আমি প্রায় 1200 পিস কেক অর্ডার পেয়েছি। তো 1200 পিস কাপ কেক আর 100 পিস গ্লাস কেক অর্ডার পেয়েছি। তো এই টোটাল 1300 পিস কেক আমি আজকে ডেলিভারি করব। তো এখানে হচ্ছে আমি একটা একটা করে সব কেক বানিয়ে নিচ্ছি। আর আমার ওভেনটা যেহেতু ছোট, তো ছোট ওভেনের মধ্যে আসলে আমার একটা একটা করে কেক বানাতে হয়, কিছুই করার নেই। আমার হচ্ছে একটা কেক মোল্ড আছে, সেটা হচ্ছে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি কেক মোল্ডের মধ্যে আমি একবারে টোটাল 8টা ডিম দিয়ে কেকটাকে বেক করে নিচ্ছি। আর এমনিতে যে ছোট ছোট মোল্ড আছে, সেই মোল্ডের মধ্যে দেখা যায় যে একটা মোল্ড বড় অথবা সর্বোচ্চ 2টা ছোট ছোট মোল্ড আমার ওভেনের মধ্যে আমি কেক বেক করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার বারে বারে আসলে কেকটা বানাতে হয়, তারপর বেক করতে হয়, একটু কষ্ট হয়ে যায়। কিন্তু তারপরেও আমি এই কাজগুলো খুব ভালোবেসে করি, কারণ হচ্ছে আমার এই কাজ করতে খুব ভালো লাগে। আমি খুব ভালোবাসি কেক বানাতে। প্রত্যেকটা কাজই আমি খুব ভালোবাসি। আর প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আসলে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, ধৈর্য না থাকলে কোনো কাজেই সফলতা পাওয়া যায় না। তো আমি হচ্ছে এভাবে করে আমি এই সব কাজগুলো আমি গত রাতে আমি করে রেখেছিলাম। কারণ হচ্ছে কেক বেক করতে একটু বেশি কষ্টকর, আর এই কেক বানানো থাকলে ডেকোরেশন করতে বেশি সময় লাগে না। তো আমি হচ্ছে এই সব কেক আমি বেক করে রেখেছিলাম গত রাতে। আমি টোটাল 20 পাউন্ড কেক আমি বেক করে রেখেছিলাম। তারপরেও কিছু কম ছিল, পরে হচ্ছে আমি 4 পাউন্ড কেক এক্সট্রা আবার বানিয়েছি। তো এগুলো বানাতে বানাতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সেই একটা কথা হচ্ছে, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমার হচ্ছে একটা ইউটিউবে ভিডিও আমি গত 2 মাস আগে আমি আপলোড করেছিলাম। সেটা হচ্ছে আমার 200 পিস কাপকেকের অর্ডার ছিল। সেটাই আমি আপনাদের সাথে খুব আনন্দর সাথে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আমার ওই ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছেন, এত সাপোর্ট করেছেন, আমি আসলে খুব হ্যাপি। আর আমার ওই ভিডিও দেখে আমাকে অনেক আপুরা ভাইয়ারা আমাকে কেক অর্ডার করেছেন। ইনফ্যাক্ট এখন পর্যন্ত কেক অর্ডার করছে। তো এই তো তাদেরকেই আমি হচ্ছে আজকের এই কেক ডেলিভারি দিব তাদের কাছে। যাই হোক, এখানে হচ্ছে আজান আর আজানের বাবা কভারের উপরে স্টিকার লাগাচ্ছে। আর এই স্টিকারটা হচ্ছে আমার পেজের নামে। আমি স্টিকারটা লাগাতে খুব ভালোবাসি, কিন্তু আজান আর আজানের বাবা এই কাজগুলো করছিল। রাতের বাজে 10টা। তো এখন পর্যন্ত ওরা কাজ করছে, সেই সন্ধে থেকে এই কাজগুলো করছিল। তো ওরাও বলছিল যে তোমাকে হেল্প করে দেই, তুমি অন্য কাজ করে নাও। আজকে আমি আমার ফ্যামিলির কাছ থেকে এতটুকু সাপোর্ট পাওয়ার কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আসলে এরকম ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা ফ্যামিলি দিয়েছেন। এই কেকের এই উপরের কাভারটার উপরে স্টিকার লাগানো হচ্ছে। তো এগুলো হচ্ছে আমার ছেলে আর আজানের বাবা, ওরা দুজন মিলে করছে এই কাজগুলো। আসলে আজকে সারা রাত্র ভরে কাজ করতে হবে, কারণ হচ্ছে আজকে কেকের অর্ডার আছে। তো প্রচুর পরিমাণে কেকের অর্ডার আছে। তো আমরা হচ্ছে মোটামুটি আজকে এই কাজগুলো করে রাখবো, রাতের বেলা করে রাখবো। আর কালকে হচ্ছে ডেলিভারি দিব। তো আজানের বাবাই নিয়ে যাবে কেক ডেলিভারি করতে। তো আপনাদের দেখাবো যে আমি কয় পিস কেক বানিয়েছি, এটা বলবো না, এটা সিক্রেট থাক। এই তো এই স্টিকারগুলো আমার কাছে খুব ভালো লাগে, আর ডিজাইনটা আমি নিজেই করেছি। তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আঞ্জুমান সাফাস কেকের নাম, আর হচ্ছে এই ফোন নাম্বারটা হচ্ছে আমার কেক অর্ডার করার জন্য।
ছেলেকে সহ কাজে লাগিয়ে দিয়েছি। তোমার কি মনটা খারাপ? কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছো? অনেক টায়ার্ড হয়ে গিয়েছো? কেন স্টিকার লাগাতে ভালো লাগে না? এখানে হচ্ছে 100 পিস করে থাকে এই একটা প্যাকেটের মধ্যে। তো 100 পিস এখন ওইখানে মোটামুটি 800 পিস কভারের উপরে স্টিকার লাগানো হয়েছে, আর এখানে হচ্ছে এখনও আরও 200 পিস আছে। তো এই তো সব মিলিয়ে কাজ চলছে। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি, তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ। আর পুরো ভিডিওর সাথেই থাকবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। Goodbye. এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো আমি পরের দিন এই সব কেকগুলো আমি আস্তে আস্তে কেটে তারপরে হচ্ছে ডেকোরেশন করছি। তো ফার্স্টে হচ্ছে আমি কতগুলো কাপ কেক বানিয়ে রেখেছিলাম, আর এখানে হচ্ছে গ্লাস কেক বানাচ্ছি। আর গ্লাস কেক হচ্ছে আজকে টোটাল 100 পিস গ্লাস কেকের অর্ডার ছিল। তো এই 100 পিস গ্লাস কেকগুলো আমি আগে বানিয়ে নিচ্ছি, আর বানিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি এগুলো ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। আর আমার এই কেকগুলো সব বিকেলবেলা আমি ডেলিভারি করব। আপনাদেরকে একটা কথা আমি বলে দেই, সেটা হচ্ছে প্লিজ আপনারা ভিডিও দেখে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কেউ প্রাইস জিজ্ঞেস করবেন না। আপনাদের যদি কেকের প্রাইস জানার থাকে তাহলে অবশ্যই আমার কেকের পেজ আঞ্জুমান সাফাস কেক, ওই পেজে গিয়ে অবশ্যই ছবি সহ আমাকে ইনবক্স করবেন। ইনবক্সের মাধ্যমে আমি আপনাদেরকে কেকের প্রাইস, কেকের ডিটেলস সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিব। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে 1 পিস 2 পিস কেকের প্রাইস হচ্ছে এক হিসাব, আর আপনি যদি পাইকারি কেক নেন, যেমন হচ্ছে আমার কাছ থেকে পাইকারি দামে কিনে আপনি এই কেকগুলো সেল করবেন, অথবা আপনি আপনার কোনো পার্সোনাল দোকান বা আপনার কোনো বেকিং শপ আছে, আপনারা সেই জায়গায় কেক সেল করবেন, সেই হিসেবে প্রাইস হচ্ছে আলাদা। তো পাইকারি দাম আর খুচরা দাম অবশ্যই এক না, আপনারা প্লিজ এটা একটু মাথায় রাখবেন। আর আমি হচ্ছে এখানে একটা কথা আসলে বলে দিই, কারণ হচ্ছে ভিডিওর কমেন্টে এসে যদি কেউ প্রাইস জানতে চান, সেই ক্ষেত্রে জিনিসটা খুবই খারাপ দেখায়। আপনাদের যদি এই কেকগুলো নিতে হয় বা এই কেকগুলো আপনারা যদি চান যে আমার কাছ থেকেই পাইকারি দামে কিনে আপনারা সেল করবেন, সেই হিসেবে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আমি জানি না আপনাদের সাথে কতটুকু বুঝিয়ে কথা বলতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। তো যাই হোক, আমার এখানে হচ্ছে মোটামুটি কিছু কেক বানিয়েছি, কিছু কেক মানে অর্ধেক কেক বানিয়েছি, এখনও অর্ধেক কেক বানানো বাকি আছে। তো এই তো 2 ফ্রিজ এখনই একদম পুরোপুরি প্রায় কভার হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমার 2টা ফ্রিজের মধ্যেই আমি কেক রেখেছি। আর এখন পর্যন্ত আরও কেক বানানো বাকি আছে। এখানে আমি ভিডিও করতে করতে আমার মেয়ে এখান থেকে কেক নিয়ে চলে যাচ্ছে। আসলে আমার এই হাতে বানানো কেক আমার ছেলে মেয়ে ওরা খেয়ে বেশি শেষ করে ফেলে। তো কি বলবো, এই কথাটার বলে লাভ নেই। যাই হোক, এখনও অনেক কেক বানানো বাকি আছে। তো এটা হচ্ছে যেহেতু ইমার্জেন্সি অর্ডার আছে, তো এটা হচ্ছে আগে আমি কমপ্লিট করে দিচ্ছি। তো এটা ডেলিভারি দেওয়ার পর হচ্ছে তারপরে আমি আবার সন্ধেবেলা আরও কেক ডেলিভারি দিব। তো আজকে হচ্ছে প্রচুর পরিমাণে কেকের অর্ডার ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে আসলে কাজকর্ম করছিলাম। আমি হচ্ছে শুধু জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি, হয়তোবা আপনারা আমার এই ভিডিও দেখে আমার কেক সম্পর্কে আরও ভালো ইনফরমেশন জানতে পারবেন, সেই জন্যই আসলে এই ভিডিওটা করা। প্লিজ আপনারা আমার ঘরের অগোছালো জিনিসপত্র দেখে আসলে কেউ খারাপভাবে নেবেন না, কারণ হচ্ছে আমি যে অবস্থাতেই ছিলাম আমি সেভাবেই আপনাদের কাছে আমার
কেকের ভিডিও প্রেজেন্ট করেছি। আসলে হচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই এক একটা কথার মাধ্যমে আমি এক একভাবে আপনাদের বুঝিয়ে দিই। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক অনেক ইনফরমেশন আপনাদের জানা থাকে, আপনাদের বোঝা থাকে, সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। তো যাই হোক, আমি হচ্ছে এগুলো আগে আমি ডেলিভারি করব, তারপরে হচ্ছে আবার এই কাজগুলো করে নিব। তো এগুলো হচ্ছে আজানের বাবা একা নিতে পারবে না, সেই জন্য আমিও ওকে একটু নিচে দিয়ে আসছি, কারণ নিচে ওকে রিক্সাতে করে উঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি চলে আসব। এদিক দিয়ে আবার আমার মেয়েও ও পিছনে চলে আসছে, কারণ হচ্ছে ও ভাবছে যে আমি বুঝি চলে যাব। বাচ্চা মানুষ, সেই জন্য বুঝে না, সেই জন্য আমার সাথে ও চলে আসছিল। আর এই কেকগুলো দেখতে আসলে এত সুন্দর লাগছিল যা বলে বোঝাতে পারবো না। আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই তো আজানের বাবাও খুশি, আমিও খুশি, কারণ হচ্ছে আমার ছোট্ট একটা আশা ছিল, আর সেই ছোট আশাটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা পূর্ণতায় পরিণত করবে আমি কখনো ভাবতে পারিনি। আমি আসলে আমার বলার মতো কোনো ভাষা নেই। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এভাবে করে আপনাদের কাছে ভালো ভালো জিনিস, ভালো রেসিপি, ভালো খাবার আমি আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। আমার এই কেক নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন আছে। আমি এই কেক নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেল এবং আমার পেজ আঞ্জুমান সাফাস কেক এর পাশে থাকবেন। আমি আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আসলে আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি আমার লক্ষ্যে এগিয়ে যেতে চাই। আমি আপনাদের কাছে ভালো কিছু আমি নিয়ে আসছি, কারণ হচ্ছে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি আপনাদের সাথে শেয়ার করি, এতে আমার ভালো লাগে। অবশ্যই আমার এই ভালো কাজে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। তো আমি আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আর যারা এই কাজটা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।